দর্শক, রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন ব্রিফিং করছেন। আমরা সেখানে যুক্ত হব এখন। প্রচারণা শুরু আগামীকাল থেকে, তো প্রচারণার সময় এরকম আরো সংঘর্ষ এরকম ঘটনার আশঙ্কা করছেন কি? আমরা আহ্বান জানাবো যে সচেতন এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যেন প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করে। অবশ্যই নির্বাচনী প্রচারণার আগে যদি বাসায় বাসায় গিয়ে এনআইডি তোলা হয়, বাসায় বাসায় গিয়ে বিকাশ নাম্বার নেওয়া হয়, এটি তো কোনোভাবেই কাম্য না। সুতরাং নির্বাচনী প্রচারণায় যেন প্রত্যেকে যার যে দায়িত্বটুকু আছে সেটা পালন করে এবং নির্বাচনী নীতিমালা যেটা রয়েছে সেটা অনুসরণ করে, সেটা আমরা আমরা এর আগে ভেড়ামের ইয়ের সময় আমরা বহরে থাকাকালীন অবস্থায় হামলা হয়েছে। এটা তো পরবর্তীতে ইনভেস্টিগেশন সময় হয় না, এই জিনিসগুলি বেরিয়েও আসে না। আপনারা মাননীয় চেয়ারম্যান তারেক রহমান আসার পরে যেই সিকিউরিটি হয়তো এই তার বহরে এই ধরনের সিকিউরিটি থাকবে না, তখন সেনাবাহিনী বা বিগ সিকিউরিটি ছিল। তো তখন আপনারা কোনো আশঙ্কা করছেন কিনা কোনো হামলা? নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের অনেক ঘটনা ঘটে, এটি সময় বলে দিবে। আমরা তো মনে করি জনগণের ভাষা আপ্লুত তারেক রহমান যেখানে উনি যাচ্ছেন প্রচুর মানুষ রাস্তার দুপাশে দাঁড়াচ্ছেন, সব শ্রেণী পেশার মানুষ একবার দেখতে চাচ্ছেন। সুতরাং জনগণের যেখানে ভালোবাসা রয়েছে সেখানে আমরা হামলার দিকে চিন্তা না করে জনগণের ভালোবাসাকে কিভাবে মূল্যায়ন করবেন, বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে কিভাবে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ পরিচালনা করবে, সেটা আমাদের মূল চিন্তা। মাঝি ভাই গত